শীতের সবজি দিয়ে রুই মাছ রান্না, চলুন দেখে নিই। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। এখানে আমি লবণ হলুদ দিয়ে রুই মাছগুলো ভালো করে মাখিয়ে তেল গরম করে তেলের উপরে ছেড়ে দিলাম। কড়াই ভালো করে গরম করে নিতে হবে। নিয়ে মাছ যখন এক পিঠ ভাজা হয়ে যাবে তখন উল্টায় দিতে হবে, যাতে মাছগুলো ভেঙে না যায়। এতে এভাবে আস্তে আস্তে সব মাছগুলো আমি উল্টায় দিব। উল্টায় দিয়ে যদি মাছ ভেঙে যায় সাথে সাথে চুলা অফ করে দিতে হবে। চুলা অফ করে দিলে মাছ আর ভেঙে যাবে না। কড়াই ঠান্ডা হয়ে গেলে তখন মাছ একাই উঠে যাবে। তারপর আবার কড়াই জাল ধরায় দিলে পারে মাছগুলো ভাজা হয়ে যাবে। আমি একই তেলের ভিতরে দিয়ে দিলাম পেঁয়াজগুলো বাদামি করে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো রসুন বাটা আর কাঁচামরিচ। আমি এটা পুরাটা রান্না কাঁচামরিচ দিয়ে করব। এটা কাঁচামরিচ দিয়ে এক একটা মশলা দিতে হবে আর ভালো করে কষায় নিতে হবে। দিয়ে দিলাম রসুন বাটা, দিয়ে এখন জিরে বাটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষাতে হবে। প্রত্যেকটা মশলা দিতে হবে আর কষাতে হবে। এখানে লবণও দিয়ে দিলাম স্বাদ মতো, দিয়ে পানি দিয়ে শুকনা মশলাগুলো দিয়ে দেবো। দিয়ে দিলাম হলুদ গুঁড়া, দিয়ে ভালো করে কষায় নিয়ে দিয়ে দেবো হালকা একটু মরিচ গুঁড়া। এটা কাঁচা মরিচের রান্না, তাই হালকা একটু মরিচ গুঁড়া দিলাম কালার হওয়ার জন্য। এখন আগে থেকে কেটে রাখা সবজিগুলো দিয়ে দিলাম। এর ভিতরে মূলা, টমেটো, আলু আর ফুলকপি আছে। আমি ফুলকপিগুলো আর মূলাগুলো ভাপ দিয়ে নিয়েছিলাম। এই তো এখন সবগুলো ভালো করে কষায় নিতে হবে, একদম ভাজা ভাজা করে নিতে হবে। এখন কোনো পানি দেওয়া যাবে না, আগে কষায় নিয়ে তারপরে পানি দিতে হবে। ভাজা ভাজা করে কষায় নিতে হবে। কষানো হয়ে গেলে তারপরে আমি এর ভিতরে ঢাকনা দিয়ে এখন ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে কিছুক্ষণ পর পর উঠায়ে নাড়া দিতে হবে। এই সবজি মশলার সাথে যতক্ষণ ভাজা ভাজা কষানো না হবে ততক্ষণ আমি ঢাকনা দিয়ে দিয়ে কষায় নেব। পালং শাক দিয়ে দেবো। পালং শাকের ভিতর থেকে অনেকটা পানি বেরোবে, এই পানিতেই কষানো হয়ে যাবে। এই পানি দিয়ে আমি অনেকটা তরকারি কষায় নেব। কষায় নেওয়ার পরে আমি ঝোলের পানি দিয়ে দেবো, একদম পরিমাণ মতো পানি দিয়ে দেবো, যাতে আগের থেকে আর পানি বেরোবে না। এখন আমি পুরাটা পানি পরিমাণ মতো দিয়ে পানি গরম হয়ে আসলে এর ভিতর মাছের মাথাটা দিয়ে দিলাম। মাছের মাথা দিয়ে এর ভিতরে যাতে সব মশলাগুলো ঢুকে পড়ে। এখন আমি মাছগুলো দিয়ে দিলাম। এই তো আমি সব মাছগুলো দিয়ে হালকা হাতে নাড়া দিয়ে দেবো। মাছগুলো এখন নাড়া দিলে ভেঙে যাবে। একটু জাল করে নিয়ে এর ভিতরে ধনিয়ার পাতা কুচি দিয়ে দিলাম। ধনিয়ার পাতা কুচি উপর থেকে আমি কাইচি দিয়ে কেটে দিলাম। দিয়ে এই তো একটু হালকা হাতে নাড়া দিলে পারে। এখন মাছ দিয়ে আছে, বেশি জোরে নাড়া দেওয়া যাবে না। প্রয়োজন মতো যদি এত হয় তাহলে কড়াইটা বালা ধরে একটু ঝাঁকাই দিলে পারে, ঘুরাই দিলে হয়ে যাবে। এখন আমি ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে একটু লবণ চেখে দিয়ে স্বাদ মতো লবণ দিয়ে দিলে এই তো আমার মাছ রান্না হয়ে গেল। রুই মাছ দিয়ে এইভাবে তরকারি রান্না করলে খুবই মজা হয়, সেই স্বাদ হয়। চুলা এতক্ষণ জ্বলছে, তাই চুলার জাল এখন অফ করে দিয়ে রাখলে সুন্দর মতো তরকারি একবারে হয়ে যাবে, ঝোল শুকায় যাবে, আর জাল করা লাগবে না। এই তো আমার তরকারি রান্না হয়ে গেল, পরিবেশন করে নিলাম। আলহামদুলিল্লাহ, খুবই মজা হয় এভাবে রান্না করলে।